ফের কলকাতায় ভেঙে পড়ল বাড়ির একাংশ। কেওড়াতলা শ্মশান সংলগ্ন এলাকার ঘটনা। বাড়িটি ভেঙে পড়ার সময় আহত হন এক পথচারী। গত বছরেও এই বাড়ির একাংশ ভেঙে পড়েছিল। আপনাদের জানিয়ে রাখবো, কলকাতায় আবারও বাড়ির একাংশ ভেঙে পড়ল। কেওড়াতলা শ্মশান সংলগ্ন এলাকার ঘটনা। বাড়িটি ভেঙে পড়ার সময় আহত হন এক পথচারী। গত বছরেও এই বাড়ির একাংশ ভেঙে পড়েছিল। কলকাতায় আবারও বাড়ির একাংশ ভেঙে পড়ার ঘটনা। কেওড়াতলা শ্মশান সংলগ্ন এলাকার ঘটনা এবং বাড়ি ভেঙে পড়ার সময় আহত হয়েছেন এক পথচারী। গত বছরও কিন্তু এই বাড়িরই একাংশ ভেঙে পড়ার ঘটনা ঘটে শহর কলকাতায়। আপনাদের জানিয়ে রাখবো, আবারও বাড়ি ভেঙে পড়ার ঘটনা শহর কলকাতায় এবং যে বাড়িটির একাংশ ভেঙে পড়েছে জানা যাচ্ছে কেওড়াতলা শ্মশান সংলগ্ন এলাকার একটি বাড়ি এবং সেই বাড়ির একাংশ গত বছরও কিন্তু ভেঙে পড়ে। কলকাতায় আবারও বাড়ির একাংশ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। গত বছর এই বাড়িটিরই একাংশ ভেঙে পড়ে এবং এই সমস্ত বাড়ির একাংশ ভেঙে পড়ায় সাধারণ মানুষজন এবং বাড়িতে থাকা মানুষজন তারা কিন্তু যথেষ্টই আতঙ্কের মধ্যে দিন কাটান এবং প্রতি মুহূর্তে মাথায় বিপদ নিয়ে প্রায় দিন কাটাতে হয় এখানকার বাড়ির বাসিন্দাদের। এর আগেও আমরা দেখেছিলাম যে গার্ডেন ব্রিজ, বউবাজার, একের পর এক পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ার মতো ঘটনা। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। দুর্গাদাস, কি জানা যাচ্ছে এ বিষয়ে? কলকাতার পুরনো বাড়ি ভেঙে পড়ার খবর আবার সকালবেলায়, সকালবেলাতেই ভেঙে পড়েছে কেওড়াতলা শ্মশান সংলগ্ন বাড়ি। কিছুদিন আগেও এরকম হালকা বৃষ্টিতে এই বাড়িটিরই আরেকটি অংশ ভেঙে পড়েছিল। তারপর সেই অংশের নিচে থেকে যারা দোকান ছিল বা সেই অংশের বাসিন্দা ছিল তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিনও কিন্তু ওই বাড়িটিরই অপর আরেকটি অংশ ভেঙে পড়ে, যদিও সেই সময় নিচে কেউ না থাকার কারণে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়। এক পথচারী সেই সময় এলাকা দিয়ে যাচ্ছিলেন, তিনি আহত হয়েছেন অল্প বিস্তর। কেউ মারা যাননি বা কারোর প্রাণহানির খবর এখনো পর্যন্ত নেই। তবে শহর কলকাতায় এই ধরনের একাধিক বাড়ি যেগুলো মানে ডিলাপিডেটেড বলা যায়, ভগ্নপ্রায় বলা যায়, সেই বাড়িগুলোকে কেন পুরো প্রশাসন বা সরকার উদ্যোগ নিয়ে এগুলোকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলছে না মানুষের জীবনের সুরক্ষার স্বার্থে, এটা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এদিনও কলকাতা পুরসভা মাসিক অধিবেশনে বিষয়টি নিয়ে বিরোধীরা সরব হবেন বলে আমাদের কাছে খবর রয়েছে। একদমই, ধন্যবাদ দুর্গাদাস।